আমার সঙ্গে বাংলার ফুটবলকে ভারতীয় ফুটবলের মানচিত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে সাচি স্পোর্টসের উদ্যোগে। সাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। রাহুল শুধু ফুটবলের জন্য নয়, ভারতীয় স্পোর্টসকে একটা নতুন দিগন্ত দেওয়ার চেষ্টা করছে। রাহুল, তোমার এই উদ্যোগ আমার মনে পড়ে যাচ্ছে, আবার একটু আমি নস্টালজিক। 2009 সালে তোমার বাবার সঙ্গে শ্রদ্ধেয় টোডিজি, তিনি একটা আমরা গিয়েছিলাম ফুটবল একাডেমি, এবং সেটা তুমি আবার রিভ্যাম্প করে সেই মধ্যমানে সেই জার্মান কোঅপারেশনই করছো। তো এটার জন্য আমার আন্তরিক ধন্যবাদ তোমাকে, এবং তুমি বাংলার ফুটবলকে যে আবার তার হত গৌরব ফিরে চেষ্টা করছো। তোমার এই ভাবনাটা যখন তুমি ফুটবলে বা খেলাধুলো এলে, যেটা তমালদা বলছিল যে তুমি 2022 থেকে তোমার ভাবছিলে, তোমার হঠাৎ কেন মনে হলো যে স্পোর্টস ক্যান বি ভেরি গুড টুল টু রিচ মোর অ্যান্ড মোর পিপল, বা তোমার ভাবনা চিন্তাকে নতুন দিগন্ত দিতে পারে? না, আমি ছোটোবেলা থেকেই খুব স্পোর্টস প্রেমী মানুষ। আমি হয়তো স্পোর্টসম্যান হতে চেয়েছিলাম ছোটোবেলায়, কিন্তু আমার হয়তো সেই প্রতিভা ছিল না যে আমি ভালো ফুটবলার বা ক্রিকেটার হতে পারি। কিন্তু আমি ছোটোবেলা থেকেই স্পোর্টস কর্তা হিসেবে কাজ করেছি। স্কুলেও আমি ডন বস্কোতে পড়তাম, ওখানে স্পোর্টস ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করা, ইন্টারঅ্যাক্টে অনেক অ্যাক্টিভিটিস করা। আর আমি অস্ট্রেলিয়াতে 4-5 বছর পড়েছি। সেখানে আমি দেখেছি যে আমার কলেজে একটা 17 বছরের ছেলে, সে ওখানে সুইমিং কোটায়, অস্ট্রেলিয়া জানেন সুইমিংয়ে খুব পপুলার, সে নিজের মানে ওকে ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়েছে, ওকে রেগুলার একটা স্টাইপেন্ড দেয় ওদের কলেজে এসে প্র্যাকটিস করার জন্যে। তখন থেকে আমার মনে হলো যে এই এম্পাওয়ারমেন্ট আমাদের ইন্ডিয়ানদের মধ্যে কবে আসবে, যে একটা ছেলে 18, 19, 20 বছরের ছেলে, সে একটা নিজের থিংয়ে ওর বাবা বা ওর মায়ের উপরে না ডিপেন্ড করে নিজের ইকোনমি চালাচ্ছে, নিজেকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আর ইন্ডিয়াকে বা ওর স্টেটকে বা ওর ক্লাবকে একটা নতুন জায়গা বা একটা প্রাউড মোমেন্ট করাচ্ছে। তো সেদিন থেকেই আমি ভাবতাম যে ইন্ডিয়াতে স্পোর্টস ইকোনমিটা কবে ডেভেলপ হবে। তারপরে আমরা আইপিএল দেখলাম। আইপিএল একটা জিনিস দেখিয়ে দিল যে একটা স্পোর্টস ইকোনমি ইন্ডিয়াতে সাস্টেন বা ভালো করতে পারে। আইএসএলও ততদিনে চালু হয়েছে, আইএসএলের মডেলও এখন ইন্ডিয়াতে রিভাইভ হচ্ছে, আরও সাস্টেনেবল করার দিকে এগোচ্ছে। সেখানে আমরা একটা অপরচুনিটি দেখলাম। প্যাশন তো ছিলই, আর আমরা এন্টারপ্রেনার, আমরা অলওয়েজ লুক আউট করি যে একটা নতুন অপরচুনিটি, একটা নতুন এরিয়াতে যদি কাজ করা যায়। আর থার্ড হচ্ছে, আমি তো রিয়েল এস্টেটই করেছি। আমি 2021-22-এ দেখলাম যে আমি লাস্ট 20-22 বছরে যতদিন রিয়েল এস্টেট করছি, আমি তো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারই বানিয়েছি। কারণ সব প্রজেক্টে এখন একটা ক্লাব থাকে, মাঠ থাকেই, ক্লাবে আমরা ইনডোর স্পোর্টস, আউটডোর স্পোর্টস, ইনবিল্ট রিয়েল এস্টেট। কারণ এখন ওখানে যা ইন্ডিয়াতে যা চাহিদা, মানুষ এখন শুধু বাড়ি কেনে না, ওরা একটা ইনফ্রাস্ট্রাকচার, অ্যামেনিটি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, খেলাধুলার মধ্যে একটা স্পোর্টস ওয়েলনেস বলতে পারো। আর এর মধ্যে আমি দেখলাম ইন্ডিয়াও, আমাদের স্টেট গভর্নমেন্ট বলো, ন্যাশনাল গভর্নমেন্ট বলো, তারাও পলিসি চেঞ্জ করছে। তো এখানেই আমি অপরচুনিটিটা দেখলাম। আমি লাকি ছিলাম যে তমালদা, আমরা সঙ্গে রিয়েল এস্টেট করতাম, ওনারও এই প্যাশন পেয়ে, কারণ এটা একা করার সম্ভব না, যৌথ উদ্যোগ। যৌথ কেন, আমি বলবো আপনি জুড়লেন, আজকে ইঙ্গল স্টাডে এসেছি, এটা একা করা যায় না। এটা একটা পুরো কি বলবো, একটা পুরো ইকোসিস্টেম কাজ করতে হয়। সেখানে ফাইন্যান্সও ইম্পর্টেন্ট, টেকনিক্যালিটিও ইম্পর্টেন্ট, কানেক্টিভিটিও ইম্পর্টেন্ট, এক্সপোজারও ইম্পর্টেন্ট, ইন্টারাকশনও খুব ইম্পর্টেন্ট। সেখান থেকেই সাচি স্পোর্টস আমরা ফাউন্ড করলাম। 2-3 বছরে আমরা অনেক ভুলও করেছি, শিখেছি, কিন্তু কিছু কিছু জিনিস ভালো করেছি। আজকে আমাদের একটা ওয়েল এস্টাবলিশড ওটিটি আছে, আমরা ট্রেনিং একাডেমিজ, ক্রিকেট, ফুটবল, আর এটাকে আমরা অ্যাপের মাধ্যমে আলটিমেটলি মডেলে নিয়ে যাব, ভিডিও, সো দ্যাট এই সবাই হয়তো আর আমাদের একাডেমিতে ফিজিক্যালি না আসতে পারে, বা ওরা কারিকুলাম বেসড করব, হয়তো আমরা সেই ফ্র্যাঞ্চাইজি মডেল করে বা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম করে এটা আরও বাড়াবো। আর আমার মনে হয় জার্মানি যদি আমরা দেখি, আমরা ছোটোবেলা থেকেই জানি জার্মানি মেশিন, আমরা ফ্যামিলিও জার্মানিতে অনেক ব্যবসা করেছে। তো জার্মানরা ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং, সিস্টেমে নাম্বার 1। ওই বেসিক ফাউন্ডেশনটা খুব দরকার।
বেসিক্সটা ঠিক থাকলে পরে ফ্লেয়ার, পরে ক্রিয়েটিভিটি, কনফিডেন্স বাড়লে মানুষ অনেক কিছু শিখতে পারে নতুন। তো আমার মনে হয় এটা হচ্ছে খুব বেসিক ফাউন্ডেশন এডুকেশনের জন্যে এই দেশটা খুব ভালো। ওর মধ্যে আমরা এফসি ইঙ্গলস্টাড, এই কত সুন্দর ক্লাব, অত ব্রিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, অডির মতো কোম্পানি এদের সঙ্গে আছে। আর একদিনে না, মানে অনেক বছর বছর ধরে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও এখন খুব এদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের এমপির বাচ্চা মেয়েরা ছেলেরা এলো, ওদেরকে যে আমি দেখলাম যেভাবে এরা এদের লোকেরা ওদের টাইম দিল, ওদের যেভাবে ফিল করালো, ইট ওয়াজ সামথিং ফর মি টু লার্ন। তখনই আমি বুঝলাম যে না, এরা সিরিয়াস, এদের জেতার প্রতি অতটা আগ্রহ নেই। খুব ঠিক জায়গায় ধরেছো। আর ওটাই তাহলে মানুষকে টাইম দেয় যে আমি গ্রাস রুটে ডেভেলপ করতে পারি। জেতার ডেভেলপমেন্ট এক জিনিস না, ভালো খেলো। যেটা আমি আগেও বললাম যে বড় বড় ক্লাব, অনেক বড় বড় ক্লাব আছে, অনেক বড় বড় ব্র্যান্ড আছে, তাদের নামে হয়তো ইমিডিয়েট ব্যবসা পাওয়া যাবে, কিন্তু আমার মনে হলো ওটা সাস্টেনেবল না। আর যেইভাবে আমাদের এখানকার সিও ডিডি টাইম দিলেন, নট অনলি আমরা তো চলো এসেছি, ওরা দেবেই, কিন্তু যে বাচ্চাদের পার্সোনালি উনি করলেন, এটা সত্যি আমি খুব অদ্ভুত একটা ফিলিং হলো। আর এই ডেডিকেটেড লোকের সঙ্গে কাজ করলেই কিন্তু ফিউচার আছে। তোমার স্বপ্ন কি আগামী 5 বছর বাংলা ছেলেরা, ভারতবর্ষের আমার স্বপ্ন দেখো, স্বপ্নটা না, স্বপ্ন দেখতেই আমরা এসেছি, আর পূরণ করাটাই আমাদের চেষ্টা। আমার স্বপ্ন হচ্ছে যে আমাদের এই প্রোগ্রাম থেকে যদি 4 বছর পর আমরা দুটো ছেলেও ইন্ডিয়া বা দুটো মেয়েও ইন্ডিয়া খেলতে পারে, তাহলে আমি সাকসেস। ইউরোপে কোনো জায়গায় হতো কোনো আর ওগুলো তো আছেই। ধরো আমাদের 16 বছর 17 বছর এখানে আন্ডার এজ একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায়, টুর্নামেন্ট করা যায় এখানকার লোকেদের। ওখানে যখন এখানে উইন্টার হয়, অনেক ঠান্ডা, ওখানে আমাদের যে প্রোগ্রামগুলো করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি, রেসিডেন্সিয়াল একাডেমি উইথ, আর আমাদের দেশে এখন যা এডুকেশন পলিসি চেঞ্জ হয়েছে, ওটা স্পোর্টস খেলতে বাচ্চা মেয়েদের উদ্বুদ্ধ করছে। সো এইগুলো দেখেই আমার মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম টু ফর্ম দিস পার্টনারশিপ, ফর্ম দিস অ্যালায়েন্স, সো দ্যাট আমরা এই ফুটবল কালচার আর প্রপার এডুকেশন যেন ছড়াতে পারি। আমরা এতক্ষণ রাহুল টোডির সঙ্গে কথা বলছিলাম। রাহুলের স্বপ্ন আমাদের বাচ্চা ছেলেরা বা ছেলেমেয়েরা ফুটবলে আবার যেন বিশ্বের নিজের দরবারে নিজের প্রতিষ্ঠা করতে পারে। আমরা আশায় রইলাম রাহুল আরও স্বপ্ন দেখাক। রাহুলের স্বপ্ন দেখে আরও শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে যারা ফুটবল প্রেমী তারাও যেন তাদের স্বপ্ন দেখে স্বপ্নের জানলাটা যেন খুলে রাখে। ধন্যবাদ রাহুল, তোমার স্বপ্ন যেন ভারতের প্রতিটি ফুটবল প্রেমীকে আরো আনন্দ দিতে পারে এবং স্বপ্নকে ত্বরান্বিত করে। এই স্বপ্নর যেটা আমরা সূত্রধার বলি, আপনার থ্রু দিয়ে আমরা এখানে সবাই এসেছি। মিলে আর আমি বলবো আপনি আমাদের সঙ্গে যেন এটা বিগিনিং, ইট ইজ নট দি এন্ড। আমরা ফুটবলকে আমাদের দায়িত্ব আছে সামনের প্রজন্মকে কিছু দিয়ে যাওয়া, যেটা তুমিও রিয়েল এস্টেট করেছো, যে যা প্রফেশনাল সাকসেসফুল, কিন্তু আমাদের দরকার আমাদের কিছু ফিরিয়ে দেওয়া সোসাইটিকে, সেটার উদ্দেশ্যেই তো আমাদের পথ চলা। ধন্যবাদ রাহুল। থ্যাংক ইউ। ধন্যবাদ।